যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ইমাম হুসাইন কাফেলা নিয়ে যাইতেছেন, হঠাৎ করে দেখতেছেন গোরা লইয়া তলোয়ার লইয়া একটা দল আসতেছে। এবার শহর বানো ডাক দিয়া বলে, স্বামী গো, ওরা না ফুলের মালা নিয়ে আসার কথা, ওরা দিগো যুদ্ধের মতন তলোয়ার নিয়ে আমাদের দিকে আসতেছে, কারণটা কি? ইমাম হুসাইন ডাক দিয়া কই, শহর বানু, ও শহর বানু, এরা তোমার জন্য পরপুরুষ, তাড়াতাড়ি তাবুটা দাও আর তলোয়ারটা দাও। খেজুরের গাছের ডালের মধ্যে কূপ দিল, কূপটা দেওয়ার সাথে সাথে খেজুরের ডাল থেকে রক্ত ঝরলো আর ঘোড়ার পা গুলা মাটির নিচে ডেবে গেছে। ইমাম হুসাইন বলে, শহর বানু গো, শহর বানু, আমার নানা জান বইলা গেছে। আমরা সুন্নিরা যে কিরে বলি, আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা কেন বলি রে? কারবালার ঘটনাটা করো তার বাস্তব প্রমাণ। আমার নবী, আপনার নবী বলে গিয়েছেন, হুসাইন এমন একটা সময় আসবে যেই জায়গার মধ্যে গেলে খেজুর গাছের ডালের মধ্যে কূপ দিলে ওই ডাল থেকে রক্ত পড়বে আর গোড়ার পা গুলো মাটির নিচে ডেবে যাবে। মনে রাখবা, ওই জায়গাটাই হলো তোমার শাহাদতের সেন্টার। ইমাম হুসাইন আর বুঝতে বাকি নাই, সাথে সাথে দলবদ্ধভাবে যাদেরকে নিয়ে গেছে এদেরকে ডাক দিয়ে বলে, ও আমার পরিবার পরিজন, ও আমার কাফেলার মানুষ, আজকে রাতের বেলা হয়ে গেছে, আমরা এখানে অবস্থান করব, আমরা তাবু টানাবো, তবে এখানের অবস্থা বেশি ভালো নয়। ইমাম মুসলিমকে তারা শেষ করে ফেলাইছে, হয়তো আমাদেরকে শেষ করে ফেলবে, কিন্তু তোমাদেরকে তো আমি নিয়ে আসছি, আমি চাই না আমার জন্য তোমরা জীবন দাও, আমি চাই না আমার জন্য তোমাদের ক্ষতি হোক, আমি তোমাদেরকে একটা রাত সময় দিলাম, এই রাতের ভিতরে যে যে দিকটা পারো সেই দিকটা চলে যাইবা। সংখ্যা মাত্র 72 জন, তোমরা যে যে দিকটা পাইবা সেই দিকটা চইলা যাইবা। তোমরা কি রাজি আসুনি? এবার সবাইরে সুযোগ দিয়া সবাই তাবুর মধ্যে ঘুমাইতেছে, সবাই মনে মনে ভাবতেছে আমরা কি করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা ঘোষণা দিয়া সকালবেলা ফজরের টাইমে যখন উঠলেন, উঠার পরে দেখতেছেন ইমাম হুসাইনকে ফালাইয়া একটা মানুষ লড়ে নাই। ডাক দিয়া বলে, তোমরা গেলা না কেন? আপনি কেমনে ভাবলেন আপনারে ফালাইয়া আমরা চলে যাবো? আপনারে ফালাইয়া যদি আমরা চলে যাই, মদিনাওয়ালার সামনে রোজ হাসরে আমরা কি জবাব দিব? জ্বালা জোড়াই না, জ্বালা জোড়ায় না রে, উড়ে ভিতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। যে জ্বালা মোর অন্তরে জ্বলে, সেই জ্বালা কি ঠান্ডা হইব জলে ডুব দিলে? যে জ্বালা মোর অন্তরে জ্বলে, সেই জ্বালা কি ঠান্ডা হইব জলে ডুব দিলে? কাছে আইসা কুলে তুইল, কাছে আইসা কুলে তুইল, নিব আমার বেদনা, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ইবনে জিয়াদ হুরে ডাক দেখে, হুর
তুমি বুদ্ধি কইরা এদেরকে যেইভাবে রং রুড়ে আনছো, তোমারে অনেক ধন্যবাদ। আমি চাই তোমারে সে বিশ্বাস করব। সর্বপ্রথম তুমি হুসাইনের সামনে তলোয়ার নিয়ে যুদ্ধে নামবে, এরপরে আমরা সবাই নামবো। হুর দায়িত্ব নিয়ে হাতের মধ্যে তলোয়ারটা নিয়া ঘরের মধ্যে দুইটা ড্রেসটা পরে হাতের মধ্যে তলোয়ারটা নিল। ইবনে জিয়াদের সামনে যদি বলে আমি যাব না, তাইলে ইবনে জিয়াদ তারে মেরে ফেলবে। সে ঘরের দরজা লাগাইয়া হাতের মধ্যে তলোয়ারটা লইয়া মনে মনে কয়, আমি যখন হুসাইনরা আগায়া আনতে গেছি, ইমাম হুসাইন বারবার আমার মাথার মধ্যে মস্কের পানি দিয়ে মাথা ঠান্ডা কইরা দিছে। ইমাম হুসাইন বারবার মস্কের পানি আমারে পান করাইছে। এমন হুসাইন আমি কেমনে তার বিরুদ্ধে তলোয়ারটা ধরবো? আমি পারবো না, যাইতে দেরি করতেছে। ইবনে জিয়াদ বলে, তুমি যদি না যাও তোমার খবর আছে। এবার ইবনে জিয়াদের কথা শুনে হুর কয়, ঠিক আছে আমি যাইতেছি। এবার তলোয়ারটা লইয়া ইমাম হুসাইনের কাফেলার দিকে রওনা দিল। শহর বানু ডাক দিয়ে কই, স্বামী গো, ওই লোকটাই তো আইতাছে, দেখেন না এই লোকটাই তো আমরা এমন বিপদে না ফালাইছে। এবার ইমাম হুসাইন বলে, শহর বানু তুমি তাঁবুর মধ্যে থাকো, পর্দা লঙ্ঘন করো না। এই কথা বলার পরে হুরে তলোয়ার নিয়ে আইতাছে। ইমাম হুসাইনও তার সামনে দাঁড়ায় রইছে। হুর আয়েশা ডাক দিয়ে কয়, নবীর আওলাদ, আমার এই ইবনে জিয়াদ এমন ভাবে সালাকি কইরা আমারে পাঠায় আপনারা এখানে আনছি। এখানে আনার পরে আপনি বিপদে পড়ে গেছেন, কারণ আপনার চতুর্দিকে পানি, ফুরাতের পানি বন্ধ কইরা দিছে। আপনার আপনজনকে তারা পানি দিবে না, কিন্তু আমি আপনারা আনার কারণে আমি বড় শর্মিন্দা হয়ে গেলাম। এ হুসাইন, আমার তারা পাঠাইছে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আগে বলেন না আপনি আমারে মাফ করছেন নি? আমি যা করছি ভুল করছি, তবে আপনি অনুমতি দেন আমি হুর আপনার পক্ষ হইয়া ইবনে জিয়াদের বিরুদ্ধে প্রথম তলোয়ারটা ধরব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। পিরিতি শিখায়া কই গেল লুকায়া, এ তাহিরি করি কি উপায়, এখনো বলো করি কি উপায়। ও মোর জালা রে, জালা কি দিয়ে হে নিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জ্বলে জালা কি দিয়ে হে নিবাই। ও গোজার জ্বালা এক সে জানে, মনের কথা বুঝবে কে মুর্শিদ বিনে। ইমাম হুসাইন তারে ক্ষমা করে দিলেন। প্রেমিকরা কখনো প্রতিশোধ নেয় না, প্রেমিকরা সব সময় ক্ষমা করে দেয়। কথা কন্যা ঠিক কিনা? প্রেমিকরা ক্ষমা করে দেয়। নবীর আওলাদ ক্ষমা করে দিলে দেখবেন কারবালার জমিনের শাহাদাতের যে তালিকা, ওই তালিকার মধ্যে দেখবেন হুরের তালিকাটা আছে, হুরের নামটা লেখা আছে, দেখছেন নি? যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে। কথা কোনা ঠিক না? ভাগ্যে থাকলে জান্নাত ঠিকানা, মন বোঝো না, ভাগ্যে থাকলে জান্নাত ঠিকানা, ঠিক না? বেশি লম্বা হয়ে যাচ্ছে গা। ইমানদারের জিন্দেগি নিয়ে একদিনে সাইড দা মরে যান গা, এরপরে ভালো। কথা কোন ঠিক কিনা? ওই কুফার গভর্নর ইবনে জিয়াদ আয়েশা কয়, হুসাইন এখনো সময় আছে, আমরার কর্তৃত্ব মেনে নাও। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা আমার দাওয়াত কইরা, তোমরা আমার কাছে ওয়াদা কইরা আমার আনছো, আন্না তোমরা এখন ওয়াদা ভঙ্গ করছো, তোমরা আমার নানার ডিকশনারিতে নাই, তোমরা মুনাফিক। তোমাদের সাথে প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দেওয়া যাবে না। তোমাদের হাতে নানার আদর্শকে তুলে দেওয়া যাবে না। তোমরা মুনাফিক। এই মুনাফিক আমাদের হবিগঞ্জে নাই। আসেনি আছে আয় হাই। যাক, আমরা এগুলোর ভয় পাই না।
লাঠিতে নরম কিন্তু দলিলে গরম, ঠিক কিনা? আমরা লাঠিতে নরম, দলিলে কাউকে ধরি উপরে পড়লে কথা পরিষ্কার। আমার ওই হাইচুতি রই, আমি কাউরে কিছু কই না, যে আমার ক আমি তার সারি না। কষ্ট হচ্ছে আপনাদের? নবী প্রেমিকরা কি মরণে ডরা? সবাই আমার সাথে মিলাই বিনা করবেন, নবীর প্রেমিকেরা মরণের ভয়, প্রেম তো মরে না, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। হায়রে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা মিমি গো। হায়রে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা মিমি গো। ওরে 1800 কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। বলেন নবী প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম করেছে ইব্রাহিম। যদি সত্য মিথ্যা প্রতিষ্ঠার ক্ষেত্রে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে এসে যায়, কোনোদিন মাঠ থেকে পলায়ন করা যাবে না। মাঠে থাকবে, আক্রমণ করলে পারে না, পিছন দিক দিয়ে আক্রমণ করলে পারে না, সামনে আক্রমণ করে তো আসতেই পারে না। হঠাৎ করে চতুর্দিক দিয়ে আক্রমণ করছে, একটা বিয়াদব এসে কন্ট্রোলের মধ্যে তীর ঢুকাইয়া দিছে, যে এই মাত্র তীরটা ঢুকাইয়া দিছে, হঠাৎ করে বাবার কথা মনে হইয়া গেছে, দৌড়াইয়া বাবার কাছে গেছে, যাইয়া ডাক দিয়া কই বাবা গো, ও বাবা আমি বলছিলাম আপনারে আবার আইসা জন্মের মতন বাবা ডাকমু। এবার যেই মাত্র বাবা কইয়া ডাক দিছে, ইমাম হুসাইন ডাক দিয়ে বলে বাপরে তুমি যাওয়ার সময় কত সুন্দর করে আমাকে ডাক দিছো, কত সুন্দর লাগছে, এখন দিকে তোমার অর্ধেকটা ডাক বাইরে যায়, পুরোপুরি তুমি আমার ডাক দিতে পারো না। এবার সন্তানটা ডাক দিয়ে কয়ে বাবা কেমনে ডাক দিতাম, আমার সুন্দর কণ্ঠটারে ধ্বংস করার জন্য ওরা গলার মধ্যে তীর ঢুকাইয়া দিছে, এই জন্য আপনারে মন মতো ডাকতে পারতেছি না। বাবা এখন যাই হইছে, আমার তাড়াতাড়ি বিদায় দেন, আমি যাবো কারবালার ময়দানে, কারবালার শাহাদতের পানি আমার জন্য অপেক্ষা করতেছি। তবে বাবা আপনার কাছে আমি জীবনে কিছু চাই না, আজকে আমি একটা জিনিস চাই, আমার দিবেননি? ইমাম হুসাইন বলে আমি কি দিব, আমার সন্তান কি আমার কাছে চাইবে? এই কথা বলার পরে সন্তানটা ডাক দিয়ে কে আব্বা আমি যখন যুদ্ধের ময়দানে গেলাম, এমন ধুলাবালিতে যুদ্ধ করলাম, এমন গরমের মধ্যে যুদ্ধ করলাম, মস্কের মধ্যে কোনো পানি নিয়ে যাই নাই আব্বা গো, বাবা আমার একটু পানি দেন না, এক ফোঁটা পানি দিয়ে আমার গলাটারে ভিজাইয়া দেন, আমি যেন মন মতো বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া আল্লাহু আকবার কর না কেন, ডাক দিয়ে বলে আল্লাহ আমি সন্তানে কেমন বাবা হইলাম, আমার সন্তান আমার কাছে পানি চায়, মস্কের ভিতরে পানি নাই, কূপের মধ্যে কোনো পানি নাই, ফুরাতের প্রান্তরে এত পানি, অথচ পানি আনতে পারতেছি না। হিন্দি মিন টাইমে আমার নবী আপনার নবীর নাতি ইমামে হুসাইন কয়ে বাপরে আমি তোমারে পানি দিতে বলছো, ও বাবা ঠিক আছে আমি তোমারে পানি দেবো। একটু লম্বা হইয়া শুয়ে
শুয়া যাও। এবার লম্বা হইয়া শুয়া গেছে। শুয়া যাওয়ার পরে ইমাম হুসাইন ডাক দিয়ে কই, বাবা রে তুমি আমার কাছে পানি চাইতেছো, আমি তোমারে দামি পানি দিতাছি, অথচ কুয়ার মধ্যে পানি নাই এবং কূপের মধ্যে পানি নাই, মস্কের মধ্যে পানি নাই। এবার সন্তানটারে যখন শোয়া দিল, ইমাম আলী আকবর মনে মনে ভাবতেছেন, আমার বাবা মনে হয় আমার মুখের মধ্যে ফুরাতের পানি ডাইলা দিব, আর না হয় মস্কের ঠান্ডা পানি ডাইলা দিব। এই কথা বইলা মুখটারে হা করলো। ইমাম হুসাইনের সন্তান আলী আকবর বলে, আমি আমার বাবার কাছে পানি চাইলাম, আর আমার বাবা আমার মুখের ভিতরে আমার আব্বার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিছে। শুকনা জিহ্বাটা ঢুকাইয়া ডাক দিয়ে কয়, বাবা আপনার আব্বা নাই দেখা আপনি পানি চাওয়ার কাউরে পাইলেন না, আমি আপনার কাছে পানি চাইছি, অথচ আপনি আমারে পানি দিছেন শুকনা জিহ্বা। ও আব্বা গো, আর পানি লাগবে না গো। হাসান শহীদ জোহর খায়া হুসেন শহীদ রে, আকবর আজগর শহীদ হইল পানির কারণে। হাসান শহীদ জোহর হইয়া হুসেন শহীদ রনে, আকবর আজগর তীর খাইল পানির কারণে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল এজিদা শয়তানে রে গুণের ভাই, কারবালায় আনিল তোমায় কে বলো ও গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে। গাছের পাতা ঝরে পড়ছে সখিনার কান্দনে, উড়ে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। গাছের পাতা ঝরে পড়ছে সখিনার কান্দনে, উড়ে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার এজিদা শয়তানে রে গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে বলো রে গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, উরি ফুরাতে নদী গেরাও করলো এজিদা শয়তানে। ওরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাতে নদী গেরাও করলো এজিদা শয়তানে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নাল এজিদা শয়তানে রে গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে বলো ও গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। একটা বার জবান খুলে কোন ইয়া হুসাইন, আরো বড় করে ইয়া হুসাইন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুসাইন প্রেমিকরা আমাদের অন্তরের প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলতেছে, ঠিক না বে ঠিক? হায় হায় নাই, ইমাম আলী আকবর শেষ, শহীদ হয়ে গেল। ইমাম হুসাইনের তিনটা সন্তান, একজন ইমাম আলী আকবর, আরেকজন ইমাম আলী আউসাদ, আরেকজনের নাম আলী আসগর। আলী আউসাদের নামই হলো জয়নুল আবেদিন। বলেন না সুবহানাল্লাহ। একটা বড় ছেলে, মধ্য ছেলে, আর একটা ছোট ছেলে শহীদ হয়ে গেল পানির জন্য। রাসূল বলছেন দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। আমরা দেখবেন বৃষ্টির পানি চালে পড়লে আরেক দিক দিয়ে পানি গেলে পানির বাধা দেয়। তোর বাড়ির পানি আমার উপর দিয়ে যেতে পারবে না, তোর বাড়ির পানি ওই নদী ওই পার দিয়ে নে। কে রে ভাই, আপনি পানি দিতে দিবেন না, পরামর্শ করেন, প্রয়োজনে নিচে পাইপ দেন, এটা পরামর্শ করে পানিগুলো হরান। আপনি যে একবারের পানি টিনের করে সালের পানি নিতে দেন না, আর আসমান থেকে যে বৃষ্টির পানি আপনার কপালটা থরথর সেইটা বাধা দিবেন কেমনে?
পানি বাধা দিয়ে না জীবনে। একবার টিউবওয়েল থাকলে 10 বার থেকে পানি নিতে পারে, কথা কন ঠিক না বেটি? আমরা দেশে অনেক সময় দেখি পানি কি করে, পানি নেওয়ার পর আবার বাইন্দা ধরে, আমার বাড়ি পানি নিতে পারবা না, এই পানির বাধা দেওয়া যাবে? এগুলো এজিদের চরিত্র। কার চরিত্র? এজিদের চরিত্র। এজিদের চরিত্রের সাথে আমরা হুসাইনি চরিত্র মিলবে না, কথা কন ঠিক কি না? হাসরের মাঠে পানি পাইবা, হুসাইনের দুনিয়ার পানি বন্ধ করে দিয়া হুসাইনের জন্য ফুরাতের পানি বন্ধ করে দিয়ে। মহিলারা একটু টাকা দিছে, একটু জিকির করবার লাগে। আরে মহিলারা আরো টাকা পাঠাইছে বাজান, অনেক টাকা। এই যে ইহানো কাটটি বাড়াইছে, আবার ইহানো কাটটি বাড়াইছে জিকির করবার লাগে। জিকির করবার লাগে না? জিকির করবো আবার ফায়দা একটা কথা কয়ে গেছে কানের মধ্যে মুখলাম। একটা লোক আর কত কথা কইতে পারে দেখছেন নি? কথা কাছে কম কইতাছিও, কেউ কথা কি দুম দিছি? তা আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? আরো জোরে, হুসাইনি মুসলমান। আসি বল, কেমন আছে? বসো। লাইনে যাইতেছি তো, নরম পাইছ তো, কয়লা বাচ্চা মতো ঠিক না। তাহিরিরে ফাইলে ওকে সারা দুনিয়া হাসিল করতে চেষ্টা করে। হুজুর আজান দেন, হুজুর জিকির করেন, হুজুর নগদ করেন, হুজুর বাকি করেন, হুজুর ওয়াজ করেন, আওয়াজ করেন, বাস দেন। হাত তুলে বলো ঠিক কি না বলো? তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আল্লামা তাহিরির ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তাকবীর, আল্লাহু আকবার। বাজান আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? বাজান দোয়া না কইরা কেডা কেডা যাইবেন গা হাত তোলেন। দেবেগা দেবেগা আমি বলছি